হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। ইদানিং ফেসবুকে এক ভাইয়ের কথা, গালিগালাজ খুব বেশি ভাইরাল হয়েছে। জাতীয় মসজিদের জাতীয় খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক শাহ হাফিজাহুল্লাহকে নিয়ে এক মঞ্জিলের এক দরবারের এক খাদেমকে দেখতে পেলাম খুব বেশি গালিগালাজ, অকথ্য ভাষায়, অসামাজিক ভাষায় গালিগালাজ করছে। ভাই, আমার আসলে খুব জানার ইচ্ছা হইল, মানে আমার খুব জানতে ইচ্ছা হয় যে সে তো তার শিক্ষা জীবন শুরু করেছে সেই দরবারে, সেই মঞ্জিলে। এসব গালিগালাজ আসলে কি কোন মঞ্জিল থেকে শিখলো, নাকি তার মুরব্বী তাকে এসব গালিগালাজের সবক দিল? দ্বিতীয় নম্বর কথা, তার বয়স সর্বোচ্চ কত হবে? 25। সে তার দাদার বয়সে একজন আলেমকে, প্রবীণ একজন আলেমকে সে চ্যালেঞ্জ করলো যে বাপের বেটা হলে তার সাথে বসার কথা বলল। আসলে আমার মনে হয় কি, মানে আব্দুল মালিক শেখ হাফিজাহুল্লাহ যতগুলো কিতাব লিখছেন, ও তো মনে ওই কিতাবগুলোর নামও জানে না। ও আসলে কয়টা কিতাব পড়ছে এখন? ছোট ছোট মুখে বড় বড় কথা। মানে ওই যে পাবলিক বাসের মতো আছে না, পাবলিক বাস যেগুলো আছে, হকাররা ওটা এমবিবিএস ডাক্তাররে চ্যালেঞ্জ করে, এরকম হয়ে গেল আর কি। তারপর তারা মিলাদুন্নবীকে সাবিত করতে চায়। আচ্ছা ভাই, তুমি মিলাদুন্নবী তো আমরাও মানি, নবীজির মাউলুদ, নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হবে, কিন্তু এই মিলাদুন্নবীকে তুমি ঈদ বানাইলা কবে থেকে? আবার তুমি তো, তোমাকে যে ইলমি দলিল দেওয়া হয় কোরআন আয়াত এবং হাদিস দিয়ে দলিল দেওয়া হয়, তুমি হাদিসের খণ্ডনের পদ্ধতি জানো, তরিকা জানো? আয়াতের খণ্ডনের পদ্ধতি তরিকা জানো? তুমি তো গালি খেলা শুরু করে দাও। তুমি অমুক দরবেশ বলছে এটা, অমুক আলেম বলছে এটা, অমুক বলছে এটা, অমুকের উক্তি নিয়ে আসো কেন? তুমি দলিল ভিত্তিক এই হাদিস এবং আয়াতের খণ্ডন করো, তুমি তো সেই খণ্ডনও জানো না। তারপরে এই ওনারা মিলাদ হিসাবে এটাকে সর্বঈদের সেরা ঈদ বলে এবং সেটা উদযাপন করে। আচ্ছা বাবা, বুঝলাম যে তুমি বিভিন্ন আলেমের কথার কৌলের উক্তি দাও, কিন্তু ওইসব আলেমের তো আমল দেখতে হবে তোমার। কোন আলেম কোথায় কত বড় সমাবেশ নিয়ে এই মিলাদুন্নবী উদযাপন করেছিল বলো তো, বলো আমার, দেখাও কোন আলেম। তিনি কত সালে কোথায় এতগুলো লোক নিয়ে অমুক শহরে এত বড়ভাবে, এমনভাবে এত ধুমধাম করে মিলাদুন্নবী উদযাপন করেছিল? আমাকে দেখাও। তুমি পারবা না। তো উদযাপনের বিষয়টা, এটা হলো এক বিষয়। তুমি মিলাদ মাউলুদ তো আমরাও মানি, কিন্তু এখানে ঈদ সংযুক্ত করা লাগে না। তারপর আবার বলো তোমরা নাকি শাব্দিক অর্থে ঈদ বলো। শাব্দিক অর্থে ঈদ আবার কি? শরীয়ত কি শাব্দিক অর্থে ঈদ বলে চলে? তোমরা দলিল দাও, জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। আরে ভাই, এটা তো হাদিসে বলা হয়েছে, আর হাদিস তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল ওই দিনকে ঈদ বলছেন, রাসূল যে অর্থেই বলুক, হাদিসটা তো রাসূলের। তো তুমি আবার নতুন করে কোনো দিনকে নির্দিষ্টভাবে ঈদ বানাইবা, এটা আবার এই অধিকার তোমাকে কে দিল? তুমি আবার এই সাহস কোত্থেকে পেলে? এটা তো চরম বেয়াদবি।